কার্যনির্বাহী কমিটির বৈঠকে বলতেছিলেন যে জঙ্গিবাদের উত্থান, মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপিকে পাশে চান সৈয়দ আশরাফুল ইসলাম। বলেন, বিএনপির জামায়াত নির্ভরতায় উত্থান করছে মৌলবাদের, যা ক্ষতিগ্রস্ত করছে অসাম্প্রদায়িক চেতনাকে, হুমকির মুখে মুক্তিযুদ্ধের মূল্যবোধ। সৈয়দ আশরাফের মতে, বিএনপি জামায়াতের সখ্যতায় লাভের গুড় জামায়াত খেলেও আদতে ক্ষতির মুখে পড়ছে বিএনপি। তো আশা করি যে বিরোধী দল অনেকেই অভিজ্ঞ রাজনীতিবিদ আছেন, তারা আমার চেয়েও ভালো ইতিহাস জানেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, তারা উপলব্ধি করবেন এবং আমরা যাতে আরও গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে পারি, সেইভাবে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, নাহলে ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হবে। সেটা আপনার বিএনপির আওয়ামী লীগের শাসন হবে না, সেটা একটা আল কায়দা তালেবানের শাসন বাংলাদেশ। এরাই কিন্তু এখন বিকল্প। যুদ্ধাপরাধীদের বিচারের রায় ঘোষণার পর দেশে জামায়াত শিবিরের তাণ্ডব আর ধ্বংসযজ্ঞ দেখেছে সাধারণ মানুষ, দেখেছে হেফাজতের আন্দোলনও। ফলে এমন অপশক্তির মোকাবেলায় গণতন্ত্রে বিশ্বাসী দলগুলোর ঐক্যমত চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলি, যারা মেইন স্ট্রিম রাইট উইং হোক লেফট উইং হোক, যারাই হোক, মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির মধ্যে একটা ইউনিটি থাকা দরকার। সেটা হলো যে ধর্মীয় সন্ত্রাস বা কোনো ধরনের সন্ত্রাস, এটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে আপনার কম্পার্টেবল না। তো সেখানে আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এদেরকে আপনার যদি রুখে না দাঁড়ানো যায়, তাহলে এই সিভিলাইজেশন উইল বি, এই মানব সভ্যতাতেই অস্তিত্ব থাকবে না। বিএনপি জাতীয় পার্টি যদি প্রগতির পক্ষে আর গণতন্ত্রের শক্তি দাবি করে থাকে, আশরাফের আশা, জঙ্গিবাদ মৌলবাদ ঠেকাতে অবশ্যই একসুরে কথা বলা উচিত এই দল দুটির। প্রথম আপনার উদ্যোগ যে আমরা এদেরকে উঠতে দিব না বাংলাদেশে, এদের কোনো অস্তিত্ব আমরা বাংলাদেশে স্বীকার করব না। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।